रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल फजर कुरान मजीদের 89 নম্বর সূরা। ওয়াল ফজরি শপথ করা হচ্ছে ফজরের। ফাজারা মানে ফাটা, তাহলে আধার ফেটে যখন আলোর উন্মেষ ঘটে সেই ফজরের। ওয়া লায়ালিন আশরিন এবং 10 রাতের। ওয়া শাফঈ ওয়াল ওয়াতরে এবং বেজোড়, তাই না, জোড় এবং বেজোড়ের শপথ। ওয়াল লাইলি ইযা ইয়াসরি, আবার রাতের কথা এসেছে যে এবং রাত যখন তা অবসান হয়, তার অবসানে যখন তা চলে যেতে থাকে। আচ্ছা, এখন এখানে 4খানা আয়াত প্রায়। প্রথম হলো শপথ ফজরের। প্রতিদিনই ফজর হয়, প্রতিদিনই আধার ফেটে আলোর উন্মেষ হয়। কোরআন মাজিদের শেষে গিয়ে দেখতে পারবো কুল আউযু বিরাব্বিল ফালাক, বলো আমি আশ্রয় চাই তার যিনি আধার ফাটিয়ে, তাই না, প্রভাতের উন্মেষ ঘটান। এটা তর্জমা ছিল। তো ফজর মানে শপথ ফজরের, সময়ের কথাটাই ধরে এখানে, সময়ের কথা। ওয়া লায়ালিন আশর, এই 10 রাতের কথা একটা রহস্য। আল্লাহু ইয়ালাম এই 10 রাতের শপথ কেন, হজের 10 রাত কিনা সেটাও একটা প্রশ্ন থেকে যায়। কারণ প্রশ্ন থেকে যায় এই কারণে যে হজের যে 10 রাত আমরা এখন যে করি, এখন কোরআন বলছে হজের জন্য কয়েকটি মাস। আবার আমরা এখনকার নিয়মে দেখি হজের জন্য 10 দিন, তার 8 দিন মদিনায় বা 7 দিন মদিনায়। এখন আমরা নিয়ম বানিয়ে নিয়েছি 3 দিন মিনায়, তাই না, একদিন আরাফাতে, রাত্রে এসে মুজদালিফায়, তারপর মিনায় এসে আবার কুরবানি দেওয়া। যাই হোক, সব মিলিয়ে এখানে 10 দিন কিনা সেটাও একটা প্রশ্ন। প্রশ্নটাই থাক আপাতত আমাদের কাছে। কিন্তু ওয়াশাফঈ ওয়াল ওয়াতরে, অর্থাৎ আমাদের বোধের মধ্যে যে কথাগুলো আসে সেটা হলো জোড় এবং বেজোড়ের। তাহলে শপথ, তাহলে শপথ সৃষ্টির, অর্থাৎ যত সৃষ্টি সব জোড়ায় জোড়ায়। আর সৃষ্টিকর্তা স্বয়ং যিনি তিনি বেজোড়, তার কোনো জোড়া নেই। ওয়াল লাইলি ইযা ইয়াসরি, তাহলে এখানে আমার আসলো ওয়াল ফজরে, আমরা 2খানা আয়াত ডিঙিয়ে যদি বলি ওয়াল লাইলি ইযা ইয়াসরি, অর্থাৎ রাত যখন অবসান হয় তখনই ফজরের উন্মেষ হয়। আমাদের জীবনের ক্ষেত্রে যদি এটাকে আমরা লাগাই, এটা তাফসীর হয়ে যায়। কিন্তু এই সমস্ত আয়াতের সঙ্গে আমরা সম্পর্ক স্থাপন করব কিভাবে? মাআযাল্লাহ, তাফসীর করার কোনো যোগ্যতাও আমার নেই, ওর কোনো ধৃষ্টতাও আমার নেই। আমি সে ধরনের আচরণের মধ্যে আদৌ নেই। আল্লাহ যেটা বলেছেন সেই কথাগুলো বুঝে নেওয়ার জন্য, ভাইদেরকে আরও একটু স্পষ্ট করার জন্য এই ধরনের 2-4টা কথা বাড়তি বলা। সেটাও কি যে এই সমস্ত আয়াতের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন করব কিভাবে, কেন আল্লাহ ফজরের শপথ করলেন, কিভাবে এটা বুঝে নেব আমরা। তারপরে আবার 10 রাতের শপথ করেছেন। এই 10 রাত তো আমাদের কাছে, আমরা বলেছি যে এটা ডাউটফুল, এটা আমরা জানি না নিশ্চিত অবস্থাটা কোনটা। কিন্তু জোড় আর বেজোড়ের অবস্থাটা জানি। সকল সৃষ্টি জোড়, জোড়ায় জোড়ায়, সৃষ্টিকর্তা যিনি তিনি বেজোড়। হ্যাঁ, লাইলি ইযা ইয়াসরি। কিন্তু আবার সেই ফজরের শপথ দিয়ে শুরু এবং এই 4খানা আয়াতের সমাপ্তি হয়েছে এবং রাত, শপথ রাতের যখন তা চলে যায়, অবসান হয়। তো রাত যখন অবসান হয় তখনই ফজর হয়। আচ্ছা, এই শপথগুলো রোজকার ব্যাপার। এখন 10 রাতের ব্যাপারটা যদি আমরা নিশ্চিত হতে পারতাম তাহলে আমরাও একটা নিশ্চিত হতে পারতাম সেটা। এবং 10 রাত ওই রোজায়, হজের সময় যে 10টি রোজার কথা বলা হয়েছে সেই 10টি রোজার রাত কিনা, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রশ্ন কোরআন থেকেই করা যায়। 5ম আয়াতে বলা হচ্ছে, যেমন এর আগে আমরা গাশিয়ায় পড়েছি হাল আতাকা হাদিসুল গাশিয়া, প্রথম আয়াত। একই প্রশ্ন আবার এখানে 5ম আয়াতে আসছে, হালফি যালিকা কাসামুন লিযি হিজরিন,
আচ্ছা, এই যে 4টি শপথ করা হলো, এর মধ্যে এই যে হাল ফি যালিকা কাসামুন, এই যে কসমগুলো, এর মধ্যে কি লিযি হিজরিন মানে সচেতন যে, তাই না, তার জন্য কোনো কিছু বোঝার মতো আছে কি? মানে তাকে সচেতন করাবার জন্য কোনো একটা জিনিস কি নক করতে পারলো তাকে? আবার আসলো সাধারণ কথায়, আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআদ। তাহলে এখন আদ জাতির কথা মক্কার লোকদের মুখে মুখে ছিল। যখন আমরা এখানে আজ থেকে 200 বছর আগে একটু খেয়াল করি মক্কার কাহিনীটা, একটু আমরা কিভাবে এই কথাগুলো বোঝার জন্য মক্কার লোকদের স্থানীয়ভাবে এই সূরাগুলো যখন নাজিল হয়েছে তখনকার প্রেক্ষিত কি ছিল, আমরা আমাদের প্রেক্ষিত দেখে নিই। আজ থেকে 50 বছর আগে পাকিস্তান ছিল, তার 25 বছর আগে হিন্দুস্তান ছিল বা ভারত ছিল। সেই ভারত ছিল 200 বছর ইংরেজদের শাসনের অন্তরালে, গোলাম ছিলাম আমরা ইংরেজদের। তারও আগে 1000 বছর প্রায় আমরা গোলাম ছিলাম মোগল শাসকদের, যারা নামে মুসলিম কিন্তু ভোগবিলাসের রাজত্ব কায়েম করেছিল এই গোটা ভূভারতে। তার আগে ছিল অশোকের রাজত্ব, তাই না, যে হিন্দু ধর্ম ছেড়ে শেষে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। এই তো মোটামুটি 4-5 হাজার বছরের ইতিহাস, এবং এই সবগুলোই আমাদের কাছে মনে হয় এই এখন তখনকার ব্যাপার, তাই না। 70 বছরের আমি, পাকিস্তান তো আমার পেটের মধ্যে, একদম দৃশ্যমান চোখের সামনে। হ্যাঁ, ব্রিটিশ আমলটা আমার শোনা, কিন্তু শোনা এমনভাবে যে বাবার মুখে দাদার মুখে শোনা, একদম কাছে থেকে শোনা। মোগল আমলটা শুনিনি, তাই না, সেটা আর 2 পুরুষ, কিন্তু মোগল আমলে এটা হতো সেটা হতো, তখন ইতিহাসে পড়তাম, খুব কাছের মনে হতো। তাই 1000, 2000, 3000 বছরের ইতিহাস এরকম খুব একটা দূরে চলে যায় না। তো মক্কার লোকদেরকে বলছে যে আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআদ, কারণ আদ জাতির যে পতন, আদ জাতির যে কাহিনী, সেটা 2টা সম্ভাবনা আছে। যে মধ্য পূর্ব সৌদি আরবের বর্তমান যে মানচিত্র, তার পূর্ব ঘেঁষা মধ্যাঞ্চলে একটা এলাকা আছে রুব আল খালি, একেবারে শূন্য পিচ্ছিল বালুর মরুভূমি, 1000 মাইল ব্যাপী, কোনো বসতি নেই তার মাঝখানে, কোনো মরুদ্যান নেই সেখানে। এই রুব আল খালির তলায় নিচে, বালুর নিচে, ওইটাই সাবা রানীর যে সেই যে ঝড়, যে আমরা কোরআনে সূরা সাবায় যে পড়েছি, সাবা জাতির যে কাহিনী, একসময় বন ছিল, তার মাঝখানে বড় প্রবাহিত নদী ছিল, সেগুলো সব যে মানে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন, সেই রুবাল খালি। তো সেই রুবাল খালির কথাই বলা যায়, তার মাটির তলায় সাদ্দাদের যে আমরা বেহেশতের কথা শুনেছি, 30টা গম্বুজের নিশানা দেখা গেছে স্যাটেলাইটের ছবিতে, মাটির গভীরে এক্সরে দেখা যায় 30টা গম্বুজ দেখা গেছে। অর্থাৎ সাদ্দাদের যে প্যালেস আমরা গল্পে গল্পে শুনি, কোরআনে তো নেই, কিন্তু এটাও ধারণা করা হয় সাদ্দাদ আদ জাতির রাজা ছিল। সে একটা প্যালেস তৈরি করেছিল যে জান্নাত আমি এখানেই বানাবো। যাই হোক, তো আদের কথা, এটা মক্কার লোকদের একদম জানা কাহিনী। তাহলে আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআদ, তোমরা কি দেখোনি কিভাবে করেছেন তোমার প্রতিপালক আদ জাতির সঙ্গে। ইরামা দাতিল ইমাদ, তাই না, একেবারে আবার এরেমের সাথে কি করা হয়েছিল, যারা দাতিল ইমাদ, তাই না, যারা মানে ওই যে স্তম্ভ নির্মাণকারী, বড় বড় যে স্তম্ভগুলো এখন দেখি আমরা, দেখি না বড় বড় স্তম্ভ, এখন কম্পিউটার বলতে পারে না এই স্তম্ভ কেমন করে বানিয়েছে। রোমে যে সমস্ত দেখতে পাই আমরা, আল্লাতি লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, সেই জাতি সৃষ্টি করা হয়নি এর মতো কোনো নগরে বন্দরে, কোনো দেশে। তাহলে আদ জাতি এমন একটা জাতি ছিল যে এইরকম জাতি আর কোনো শহরে বা কোনো নগরে, কোনো সভ্যতায় তৈরি করা হয়নি।
সেই জাতির সঙ্গে কি করা হয়েছিল দেখোনি তোমরা? এই গল্প তো চালু ছিল মক্কায়। আচ্ছা, ওয়া সামুদ এবং তার পরবর্তী জাতি, বিকশিত জাতি সামুদ জাতি, আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ, তাই না, যারা এই যে উপত্যকার প্রস্তর ভূমিসমূহ খোদাই করিয়াছিল। সামুদের কর্মকাণ্ড এখনো দৃশ্যমান, পাহাড় খুদে খুদে কি সুন্দর প্যালেস ট্যালেস বাড়ি ঘর কিভাবে বানাতো। বা ফেরাউন দিল আওতাদ, এবং খুঁটিওয়ালা ফেরাউন বলা হয়। দুটি সূত্র তাফসিরে দেখেছি। একটা সূত্র হলো যে ফেরাউনের বাহিনী এবং তাদের যে যুদ্ধ এবং তাদের যে সৈন্যবাহিনী এত বিশাল বাহিনী ছিল যে তারা কোনো যুদ্ধে কোনো দেশের দিকে রওনা হলে তাদের যে তাঁবুর খুঁটি, তাঁবু টানাবার জন্য যে খুঁটি খুব লাক্সারি ছিল, সেই খুঁটিগুলো টানার জন্য বহু গাড়ি তারা বানিয়েছিল। এই এক। আরেকটা গবেষণা দেখা যায় যে জিল আওতাদ অর্থাৎ বর্ষা, নিক্ষেপযোগ্য বর্ষা। একটা বর্ষা ছিল হাতে রাখা হতো, ভারী বর্ষা। আর একটা বর্ষা হলো এটা একটু হালকা, যেটা নিক্ষেপ করা যেত, তারা জ্যাভেলিন থ্রো না কি জানি বলে না, সেটা আর কি। তো সেই বর্ষা যে সেই নিক্ষেপযোগ্য বর্ষা ছিল ফেরাউনের আমলের লেটেস্ট আবিষ্কার। আল্লাযী তাগাউ ফিল বিলাদ, তাহলে দুটোই সম্পর্কযুক্ত, অর্থাৎ যদি বিশাল বাহিনী তার থেকে থাকে এক, আর যদি সেই নিক্ষেপযোগ্য বর্ষা, যেমন ব্রিটিশ শাসন করেছে সারা পৃথিবী কি দিয়ে? বন্দুক দিয়ে। অর্থাৎ অজ্ঞাত স্থান থেকে দূর থেকে একটা মানুষকে মেরে ফেলা যায়, কারণ যুদ্ধ হবে মোকাবেলা, তরবারি তোমার হাতেও থাকবে আমার হাতেও থাকবে, ঢাল আমার হাতেও থাকবে তোমার হাতেও থাকবে, এসব যুদ্ধ করি। এই চিরকালের যুদ্ধ নিয়ম ব্রিটিশরা এসে বানালো, যদিও মোগলরা এর আগে বানিয়েছে কামান, যেটা বারুদ দূরে আগুনের গোলা নিক্ষেপ করার যে ব্যাপারটা, সেটা মোগলদের আবিষ্কার আসলে। সেইটাকে ব্রিটিশরা একদম অটোমেটিক করেছে, অল্পর মধ্যে বন্দুক বানিয়েছে। তো বন্দুক দিয়ে গোটা পৃথিবী তারা দখল করেছে। মানুষ অসহায় তার কাছে, যার কাছে বন্দুক নেই, কি জানি মেরে ফেলে নাকি। তো এইভাবে যুগে যুগে যে সমস্ত আর্মস অ্যামুনিশনের বা সৈন্যবাহিনীর যে যাকে বলে বিবর্তন হয়েছে, সেগুলোর কাহিনী পাওয়া যায় কোরআনে। তাহলে আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, তাহলে ফেরাউন যে দিগ্বিজয়ী ছিল, সে রাজ্য জয় করত, বিভিন্ন রাজ্য দেশ জয় করত। যেমন ইংরেজদের শাসনামলকে কি বলা হয়, যে ইংরেজের রাজত্ব, ব্রিটিশ রাজত্বে সূর্য অস্ত যায় না। তার মানে পুরো গ্লোবটাকে তারা তাদের আয়ত্তাধীন করেছিল, পৃথিবী গোলকের উপরে। এবং সেটাও তারপরে ভাগ ভাগ করে, তাই না, পর্তুগিজদের কিছু দিয়েছে, ফরাসিদের কিছু দিয়েছে, তাই না, এইভাবে তারা ভাগ ভাগ করে পৃথিবীটা ভোগ করেছে। এবং সব ডাকাতি চুরি করে নিয়ে নিজেদের দেশ ইংল্যান্ড আমেরিকা বানিয়েছে। তো এখানে সেই কথাটা বলছে 11 আয়াতে, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যারা নগরে বন্দরে বিভিন্ন দেশে বিদেশে দেশে দেশে গিয়ে গিয়ে, তাই না, সীমা লঙ্ঘন করেছে, চরম অত্যাচার করেছে, মানুষকে লুণ্ঠন করেছে। ফাকসারু ফিহা আল ফাসাদ, এবং ফেরাউনের ব্যাপারে বলা হচ্ছে, বা যে কয়টা জাতি আদ এবং সামুদ এবং ফেরাউন, এই তিনটা যে তারা কি করেছে, তারা একেবারে বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছিল, তাতে আল ফাসাদ, বিপর্যয়। যেমন পাকিস্তানিরা শেষকালে আমাদের উপরে যেটা করেছে, তাই না, তো সেই ব্যাপারটাও আমাদের তো একদম নিকট অতীতের ইতিহাস। তার আগে ইংরেজরা আমাদের এই ভারতবাসীর উপরে যা করেছে, নীল চাষিদের উপরে যেভাবে চাবুক মেরে নীল চাষ করাতো, ইত্যাদি ইত্যাদি। তো আকসারু ফিহা আল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, তো সাব্বা আলাইহিম, কষাঘাত হানলেন, কষাঘাত, চাবুক যেমন সপাং করে চাবুক মারে, সেই রকম সাব্বা আলাইহিম, একেবারে বা যাকে বলে যে আঘাত হানলেন
তাদের উপরে তোমার প্রতিপালক সৌত আযাব, শাস্তির বা আযাবের কষাঘাত। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, কার্যত তোমার প্রতিপালক রয়েছেন একটি ঘাঁটিতে প্রতীক্ষমান। ফাম্মা আল ইনসান, আর মানুষের যে অবস্থা, ইদা মা আবতালাহু, যখন তাকে আমরা একটু পরীক্ষা করি, ও ইন্নালিল্লাহ, ইদা মা আবতালাহু রব্বুহু, যখনই তাকে তার প্রতিপালক একটু পরীক্ষা করেন, ফা আকরামাহু ওয়া নাআমাহু, অর্থাৎ এই আদ জাতি বলি, সামুদ জাতি বলি, ফেরাউন জাতি বলি, এখানকার কনটেক্সট অনুযায়ী তিনটি জাতির যে কাহিনী, তাহলে কি করেছিলেন তাদেরকে? ফা আকরামাহু ওয়া নাআমাহু, তাদেরকে সম্মানের আসনে বসিয়েছিলেন এবং অফুরন্ত সম্পদ তাদেরকে দিয়েছিলেন, শক্তি ক্ষমতা দিয়েছিলেন। ফায়াকুলু রাব্বি আকরামানি, এইটা মানুষের চরিত্র। যদি কোনো মানুষকে দেন আল্লাহ, তখন কি বলে? আমার প্রভুই আমাকে সম্মানিত করেছে, তাই না? আমাদের এখানে বড় বড় লোকেরা যারা আছে, টাকাওয়ালা, তারা যেমন টেলিভিশনে যখন আসেন, তাদের বিনয় দেখলে তাজ্জব হয়ে যেত, ভাই আল্লাহ চারটা ডাল ভাত খাইয়ে কোনো রকম রেখেছেন, হাজার হাজার কোটি টাকার মালিক। ওয়া আম্মা ইদা মা আবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু, এই দুটো পরীক্ষার বিষয় আমরা উপস্থিত যারা আছি একটু খেয়াল করে দেখব যে কাউকে রাব্বুল আলামিন অনেক দেন এবং অনেক পেয়ে সে কি বলে যে আমাকে আমার প্রতিপালক সম্মানিত করেছে। আর তাদের কথা, মানুষের মধ্যে তাদের কথা, ওয়া আম্মা ইদা মা আবতালাহু, যখন তাকে পরীক্ষা করেন তিনি, হ্যাঁ, ফাকাদারা আলাইহি রিজকাহু, কাদারা আলাইহি রিজকাহু, উল্টো দিক থেকে তার যে জীবিকা তিনি দেন তার উপরে প্রয়োজন পরিমাণ। এখন পৃথিবীর অধিকাংশ মানুষের দিকে যদি তাকাই, তাহলে কি দেখব? অধিকাংশ মানুষ বেঁচে আছে তার প্রয়োজন পরিমাণ জীবিকার উপরে, যতটুকু তার প্রয়োজন অতটুকুই সে পাচ্ছে। কাউকে অফুরন্ত দিচ্ছেন, কাউকে দিচ্ছেন প্রয়োজন পরিমাণ, এবং দুটোই বলেছেন ইবতালাহু, যখন তাকে তিনি পরীক্ষা করেন, কাউকে দিয়ে আর কাউকে প্রয়োজনটুকু পূরণ হয় এমন অবস্থা দিয়ে। এখন যাকে প্রয়োজন পূরণ হয় সে বলে কি? ফায়াকুলু রাব্বি আহানানি, আমার সৃষ্টিকর্তা আমাকে লাঞ্ছিত করেছে। এটা কোনো অবস্থা সাহেব? কোনো রকম উদয়স্ত চারটা ডাল ভাত জোগাড় করতেই জীবনটা শেষ হয়ে যাচ্ছে, তাই না? তো যে অনেক পাচ্ছে সে বলছে আমার প্রভু আমাকে সম্মানিত করেছে। আর যে এখানে ফাকাদারা আলাইহি রিজকাহু, এখন এই কাদারা আলাইহি রিজকাহু আমরা 20 নম্বর সূরা 117-তে আমরা দেখি একটু, যে আমাদের পিতা যিনি প্রথম এই পৃথিবীতে এসেছিলেন, তাকে তার জীবিকার কি বর্ণনা দেওয়া হয়েছিল। তাকে বলা হয়েছে যে ফাকুলনা ইয়া আদম, 117 20 নম্বর সূরার, হে আদম, ইন্না হাদা আদুউন লাকা ওয়া লিজাওজিকা, এ কিন্তু শত্রু তোমারও এবং তোমার স্ত্রীরও। ফালা ইউখরিজান্নাকুমা, তাহলে কিছুতেই যেন সে তোমাদের দুজনকে বের করতে না পারে, মিনাল জান্নাহ, এই সুন্দর বনভূমি থেকে, ফাতাশকা, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবা। জান্নাত কিন্তু ওয়াইজ কুলনা লিল মালাইকাতু উসজুদু লি আদম। আচ্ছা, এখন কি হলো? ইন্না লাকা, এখানে আছে তোমার জন্য, আল্লাহ তাজুআ ফিহা, যে তুমি এখানে ক্ষুধায় কষ্ট পাও না, ওয়ালা তারা, আর না তুমি ন্যাংটা থাকো। তাহলে এই দুটো নিয়েই আগে জিজ্ঞেস করি আমরা একে ভাই আর এক ভাইকে, যে আমরা না খেয়ে কে কয়জন থেকেছি, কয়দিন থেকেছি? আমাদের কাছে আমাদেরই প্রশ্ন, কোরআনকে অনুধাবনের জন্য।
অথবা আমরা ছোটবেলা থেকে এতটুকু বয়স পর্যন্ত এসেছি, কয়দিন বা কয় বছর ন্যাংটা ছিলাম, পরিধানে কাপড় পর্যন্ত পাইনি, এইরকম কোনো অবস্থায় তো আমরা ছিলাম না কখনোই। ওয়ান্নাকা, আরও এই যে তোমার জন্য, লা তাজমাউ ফিহা, তুমি এখানে পিপাসায় কষ্ট পাও না, ওয়ালা তাদহা, আর রোদে পড়ো না। তাহলে পানির অভাবও কোনোদিন সাফার করিনি, আর না ঘরের অভাব সাফার করেছি। তাহলে লক্ষ্য করার মতো বিষয় হলো এই যে তাহলে ও আম্মা ইদা মা আবতালাহু ফাকাদার আলাইহি রিজকাহু, খুব সূক্ষ্ম বিচারটা এখানে করতে হবে। এরই বিস্তারিত রূপ হলো এইটা যে আদমকে বা আমাদের মানুষের জন্য প্রয়োজন পরিমাণ কি, খাদ্য, বস্ত্র, পানীয়, বাসস্থান। এখন পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, 750 কোটি মানুষের মধ্যে এই 4টি জিনিস একসাথে নেই এইরকম কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না, কোনো গভীর জঙ্গলেও, কোনো মরুভূমিতেও। 4টি জিনিস একসাথে নেই, আমার কথাটা একটু খেয়াল করেন। কোনো না কোনোভাবে আছে, হয়তো মরুভূমিতে গাছতলায় থাকছে, বাকি কিছু না কিছু খেয়ে, পানীয় খেয়ে বেঁচে আছে। আমি বলছি বেঁচে থাকার অবলম্বন যদি আপনি ন্যূনতম দেখেন, অত্যাচার, নির্যাতন, যুদ্ধাবস্থাকে বাদ দিলে সাধারণভাবে মানুষ তো সকলেই ধনী আসলে এই পৃথিবীতে, কোনো অভাব তো মানুষের নেই। আমি আমার ছোটবেলায় দেখেছি আমার বন্ধু বান্ধব যারা ছিল, খেলার সাথী, তারা আমাদের বাড়ির ভাতের ফ্যান নেওয়ার জন্য, মার নেওয়ার জন্য আগে থেকেই বলে রাখতো, আসে কিন্তু আমাকে দিবা। তো বড় খাদা নিয়ে আসতো, আমি সেটা চুরি করে এনে, হয়তো দাদির ছিল একটা বরাদ্দ, তাই নিয়ে কাকে দেবেন, তার মধ্যে 2 ডাব্বু ভাত দিয়ে আমি নিয়ে আসতাম, এই নাও। বন্ধু মানুষ, হয়তো এটা দিয়েই তাদের আজকের দুপুরের খাবার হবে 8-10 জন মানুষের। এই অভাবও দেখেছি। কিন্তু আবার তাদের পরিপূর্ণ, তাদের বাড়িতে গেলে আবার অনেক ফল ফলাদির গাছ ভর্তি, বিলাতি গাছ আছে, আমড়া গাছ আছে, এই গাছ আছে, সেই গাছ আছে, সারাদিনই টুকটাক খাচ্ছে তারা, হয়তো ভাতটা নেই। তো এই জিনিসগুলো মানে একেবারে পর্যবেক্ষণে আসা বা দেখা যে একেবারে কিছুই নেই, এই অবস্থা পৃথিবীর কোনো মানুষের নেই। তো সেই যে কাদারা, এই যে ব্যাপারটা আমরা এখানে যে ও আম্মা ইদা ইবতালা মা ইবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু, নিয়ন্ত্রিত করে দেন তার উপরে তার জীবিকা। এটাও একটা পরীক্ষা অবস্থা। আবার এটাও একটা পরীক্ষা অবস্থা, ওয়া আম্মা আল ইনসানু ইদা মা ইবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমাহু, তাকে অনেক বড় সম্মান দেন, তাকে অনেক আয়োজন দেন জীবিকার, তখন সে বলে যে আমার প্রভু আমাকে সম্মানিত করেছেন। আর যাকে প্রয়োজন পরিমাণ দেন, সে বলে আমার প্রভু আমাকে লাঞ্ছিত করেছেন। এটা হলো মানুষের ক্যারেক্টার। কে বলছেন? স্বয়ং সৃষ্টিকর্তা। তো সূরা তহায় যেটা আমি নিয়ন্ত্রিত জীবিকা দেখাতে আনলাম, আয়াত 117 এবং 118-তে, 118 এবং 119-এ 20-এ এসে যে রহস্যের সন্ধান পাওয়া যায়, ফা ওয়াসওয়াসা ইলাইহি শাইতান। লক্ষ্য করার মতো বিষয় হলো পাটা পিছলায় কখন। আমি যে আমাকে রব্বুল আলামিন পরীক্ষার অবস্থার মধ্যে রেখেছেন, আমার নিয়ন্ত্রিত জীবিকা আমাকে দিয়ে রেখেছেন, এইটা কি আমার জন্য স্বস্তিকর সহজ পরীক্ষা দেওয়া, নাকি আরেকটু ভালো থাকলে পরীক্ষাটা দিতে পারতাম? কারণ পরীক্ষাটা তো খাবার দাবারের নয়, পরীক্ষার সাবজেক্ট তো ভিন্ন। আমরা যেটা পরীক্ষার সাবজেক্ট হলো নিজেকে তৈরি করা, তো সেখানে যদি অনেক জীবিকা থাকে, তাহলে সেখানে তো জীবিকা উপার্জনের জন্য যে সময়টা ব্যয় হয়, একটা বিশাল সময় সেখানে চলে যায়। তাহলে নিজেকে গঠন করার, নিজেকে তৈরি করার আল্লাহর আয়াত দিয়ে সেই সময়টা তো কমে যাবে। তাহলে নিয়ন্ত্রিত জীবিকা কি আমার জন্য উপকারী না অপকারী, এটা আমাকে বিবেচনায় আনতে হবে, দেখতে হবে, বুঝে দেখতে হবে, তাই না?
তো তাহলে সেই নিয়ন্ত্রিত জীবিকার কথা এখানে কোরআন বলেছে, জান্নাতের যে ফ্যাসিলিটির কথা আদমকে বলেছেন, এখানে তুমি ক্ষুধার্ত হও না বা ক্ষুধায় কষ্ট পাও না, ন্যাংটা থাকো না, পানির পিপাসায় কষ্ট পাও না, রোদে পড়ো না। এরপরেই ওস্তাদ এলেন, এসে বললেন যে কালা ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ, আমি তোমাকে চিরন্তনী বৃক্ষের সংবাদ দেব কি, ওয়া মুলকিন লা ইয়াবলা, আর এই যে ভোগের রাজত্ব, এটা কখনোই কোনো সমস্যায় পড়বে না। ফাআকালা মিনহা, তো আল্লাহ যা দিলেন তাতে আমি সন্তুষ্ট নই। জন্মসূত্রেই এই অকৃতজ্ঞতা আমার মধ্যে আছে। আমি তো সেই আদমেরই পুত্র, আমি তো সেই আদমেরই পুত্র যিনি ইবলিসের ওয়াসওয়াসায় পড়ে সেই অনন্ত জীবন লাভের আশায় খেলেন বৃক্ষের ফল থেকে। আর যেখানে তিনি থাকতেন সেই থাকার জায়গাটা, যেমন আমরা এখন পৃথিবীতে আছি, এখান থেকে যেতে নাহি চাহি, যেতে না, কি জানি বলেন, যেতে নাহি দেব তবুও যেতে দিতে হয়, ইত্যাদি ইত্যাদি কবিতা আছে না, এই সুন্দর পৃথিবী ছেড়ে মনও যেতে নাহি চায়। তো এই যে ব্যাপারটা, যেতে চাই না, এটা ফ্যাক্ট। একেবারে এক বুড়ি যদি মনে করো, একেবারে যে একেবারে থুরথুরে বুড়ি, লাঠি বড় দিয়ে ওঠে, বা কেউ অনেক বুড়ি আছে হাঁটতেও পারে না, তাকে গিয়ে বলো যে বুড়িমা জান্নাতে যাবেন, জান্নাতে গেলে তো মরতে হবে, লাফ দিয়ে উঠবে, দেখবা না, যাবে না। তাহলে এখানকার জীবন যত কষ্টকরই হোক না কেন, মরতে চাই না। আর জান্নাত মৃত্যু সাপেক্ষে, মৃত্যু হলে তখন জান্নাতের প্রশ্ন, তাই না? তো যাই হোক, তো এখন পরীক্ষার জীবনে আমরা আছি। এখানে যাকে প্রচুর দেওয়া হয় সে বলে সম্মানিত করেছেন, যাকে নিয়ন্ত্রিত দেওয়া হয় সে বলে, তার ভিতরে ছটফটানিটা কি, ওইটা হলো দেখার ব্যাপার। আল্লাহ আমাকে এরকম একটা জীবনের মধ্যে ঢুকায় রাখছে, আহারে যে টাকা পয়সা থাকলে আমি কত সুন্দর পরীক্ষা দিতাম। নো, যাকে ঠিক প্রয়োজনটুকু পূরণ হয় এই অবস্থায় যাকে রেখেছেন আল্লাহ, সে হলো এই বান্দাদের মধ্যে, পরীক্ষার্থীদের মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান। শুধু দেখার ব্যাপার। আমি দেখতে পাই না, আমার অন্ধ, আমার মাথার মধ্যে কতগুলো জিনিস ঢোকানো আছে, শয়তান আমার মধ্যেই যে শয়তান ঢুকাইছে, শয়তান ঢুকিয়ে দিয়েছে, আমি সেই স্বপ্নে বিভোর হয়ে বসে আছি। এখন যে আমি না খেয়ে থাকছি না, এখন যে রাতের বেলা রাস্তায় শুচ্ছি না, এখন যে গোসলের জন্য পানি পাচ্ছি, পানি পান করার জন্য পাচ্ছি, খবর নেই। অর্থাৎ আজ আমার হিসেবটা হবে আজকের দিনটা কিভাবে গেল, কালকের কথা তো আমি জানি না। আমি এখন ঘুমাবো, যদি না উঠি কালকে সকালে, তাহলে তার জন্য অকৃতজ্ঞ হয়েই আল্লাহর সামনে গিয়ে হাজির হবো আমি। কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম। এখন কি সমস্যা? উভয়ের ক্ষেত্রে যে এসব কিছুই নয়, আসলে আমি সম্মানিতও করিনি বা তোমাদেরকে লাঞ্ছিতও করিনি। কেন করেছি এইরকম? আমি পরীক্ষা করছি। এখন পরীক্ষা করছি কি জন্যে? যে তোমরা সম্মান দেখাও না ইয়াতিমদেরকে। ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। এটা হলো একদম বটম লেভেল, অর্থাৎ আমার কাছে নেই। আল্লাহ তাআলা ওই যে সূরা আমরা দেখবো, সূরায়ে মাউনে গেলে দেখবো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ওইটা তাহাদ্দুনা। তোমার কাছে নাই, যদি ধরেও নেই আমি, কাউকে কি বলো যে ভাই ওকে চারটা ভাত খাওয়াও? অর্থাৎ তুমি ওর ক্ষুধার্ত অবস্থাটা তুমি ফিল করো কিনা, সেইটা দেখার ব্যাপার। এগুলো পরীক্ষার আইটেম সব। ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, তোমরা কেউ কাউকে উৎসাহিত করো না দরিদ্রকে খাবার খাওয়াতে।
ওয়াতাকুলুনা তুরাসা আকলান লাম্মা, এবং খেয়ে ফেলো উত্তরাধিকারী সূত্রে যা পাও যেন তক্ষুনি খেয়ে ফেলবে, একেবারে এমনভাবে আত্মসাৎ করো। এখন এই জায়গাটায় আমরা ওয়াতুহিব্বুন আল মাল হুব্বান জাম্মা, এবং একেবারে সম্পদকে ভালোবাসা একদম জমিয়ে, মানে আসলে ওইটাই তোমরা ভালোবাসো। তুমি তোমার মনকে জিজ্ঞেস করো সম্পদকে কিরকম ভালোবাসো তুমি, হলো? তো এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আমরা একটু আমাদের বিস্তারিত রূপ আমরা সূরা নিসায় একটা জিনিস দেখতে পারি। এখানে আমরা সূরা নিসায় সম্পদ বন্টনের সময় আচ্ছা 7, 8, 9 একটু খেয়াল করে দেখব। লির রিজালে নসিবুন মিম্মা তারাকা আল ওয়ালিদান, পুরুষের জন্য অংশ রয়েছে তার যা রেখে গেছে তার পিতামাতা, ওয়াল আকরাবুন এবং নিকটাত্মীয়, ওয়ালিন নিসাই নসিবুন রয়েছে নারীদের জন্য অংশ, মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন নিকটাত্মীয় এবং পিতামাতা যা রেখে গেছে, মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা, এবং তা যদি অনেক হয় তা থেকেও অংশ রয়েছে, আর যা বেশি হয় তা থেকেও অংশ রয়েছে। নসিবান মফরুদা, একেবারে ভাগটা নির্ধারিত আল্লাহ কর্তৃক, ভাগ বন্টন করা একেবারে অবশ্য করণীয়। ওয়াইদা হাদাল কিসমাতা, এই জায়গাটা একটু দেখব। আর যখন উপস্থিত হয় সেই বন্টনের সময়, উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তখন আশেপাশে ঘুরঘুর করে নিকটাত্মীয়, ইয়াতিম এবং দরিদ্রতা। ফারজুকুহুম মিনহু, তোমরা ভাই বোনেরা মায়েরা মিলে তো বন্টন করছো, উত্তরাধিকার বন্টন হচ্ছে, তখন যেই বন্টন যে করছো এই সময় তাদেরকেও কিছু দাও। খেয়াল করি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে দরিদ্র আছে, মিসকিন আছে, নিকট আত্মীয় রয়েছে, তোমরা ভাইরা ভাইরা কে কি পেলা, বোনেরা কি পাচ্ছে, মা কি পাচ্ছে, যেই বন্টনের যে অংশই হোক না কেন তাদেরকেও কিছু দাও। কিভাবে রব্বুল আলামিন বলেছেন এখানে কল্পনাও করা যায় না। ওয়াকুলু লাহুম কাওলান মারুফা, এবং দেখো দূর দূর করে তাড়িয়ে দিও না তাদেরকে, এই এখানে তোরা কি চাস, দেখোস না ভাগ বন্টন হচ্ছে, মাপাযোগ হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে না। তাহলে তাদের সাথে কথা বলবে খুব সুন্দরভাবে। আচ্ছা, এই যে সুন্দরভাবে কথা বলাটা কওলুন মারুফ, কওলান মারুফান, আমরা বিল মারুফের মতো আর কি, কিতাবের কথা। ওয়াল ইয়াকশা, এটা হলো মানসিক ট্রিটমেন্ট, আল্লাহ তাআলার মানবিক বিধান যেটা, সে যারা তারা যেন অবশ্যই ভয় পায়। আল্লাযীনা, যে যারা, লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান দিয়াফান খাফু আলাইহিম, আশপাশে ঘুরঘুর করা যে বাচ্চারা, ইয়াতিমরা, নিকটাত্মীয়রা যারা রয়েছে, এখন তারা যেন আশঙ্কা করে, সেই ভয়টা পায়, ভয়টা বোধ করার চেষ্টা করে, তারা যদি চলে যাওয়ার সময় পৃথিবী থেকে এইরকম অসহায় বাচ্চা কাচ্চা রেখে যেত, ফালিয়াত্তাকুল্লাহ, তাই যেন ভয় পায় তারা আল্লাহকে। ওয়ালিয়াকুলু কাওলান সাদীদা, এই সেই 33 সূরা আহজাবের কাওলান সাদীদ আর এখানকার কাওলান সাদীদ, তাই না?
অতএব যেন বলে তাদেরকে কাওলান সাদিদ, যেই কথা বলতে বলা হয়েছে সেই কথা। তাহলে কাওলান সাদিদ কি হলো? যেই কথা ঠিক ঠিক কথা না। অতএব খোদাকে ভয় করা এবং সঠিক কথাবার্তা হলো না, আগেই কথা নির্ধারিত। কাওলান মারুফান, তাদের সাথে যা বলা যায় সেই কথা বলবা। ওই কথাটাই আবার নয় এসে আবার কি হলো? কাওলান সাদিদ। কখনো হবে? যখন তাকওয়া হবে, ফালিয়াত্তাকুল্লাহ। অতএব যেন আল্লাহর সন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করে এবং ওয়ালিয়াকুলু, এবং বলে কাওলান সাদিদ, অর্থাৎ যেইভাবে আল্লাহ কথা বলতে বলেছেন সেই কথা। কাওলান মারুফান, আবার ঘুরে যেতে হবে ওখানে। আর কাওলান মারুফান মানে কিতাবের কথা। কিতাবের কথা কি? যেন সে ভয় পায় যদি তাকে এরকম অসহায় বাচ্চাদেরকে ছেড়ে যেতে হতো। আর আমাদের অবস্থাকে উত্তরাধিকারী পেলে তা করুন আর তোরাসা আকলান লাম্মা, উত্তরাধিকার সূত্রে যা পাই এক্ষুনি খেয়ে ফেলতে চাই। ওয়াতহিব্বুন আল মালা হুব্বান জাম্মা, কারণ চরিত্র আমাদের এই যে সম্পদকে ভালোবাসি খুব জমিয়ে, সবার ঊর্ধ্বে। কাল্লা, এসব কিছুই নয়। ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যখন কাঁপিয়ে দেওয়া হবে এই পৃথিবীটা কম্পনের পর কম্পন বা ধাক্কার পর ধাক্কা। ওয়া যা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, এবং আসবে তোমার প্রতিপালক আর ফেরেশতারা কাতার বন্দী হয়ে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, এবং নিয়ে আসা হবে সেই দিন জাহান্নামকে। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, এবং সেই দিন মানুষ মনে করতে পারবে তার কি করণীয় ছিল। ওয়া আন্না লাহু যিকরা, তখন কি কাজে আসবে সেই স্মরণ করা? কি কাজে আসবে তখন? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, সে তখন চিৎকার করে বলবে, হায় রে, এই যদি আমার জীবন হয়, আর এই জীবনের জন্য আমি যদি আগাম কিছু পাঠিয়ে থাকতাম। তাই না? আমরা সূরা হাশরে কি দেখে এসেছি? আত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুন লিমা কদ্দামাত লিগাদ, প্রতিটি ব্যক্তি যেন সতর্কতার সাথে লক্ষ্য করে যে আগামীকালকের জন্য সে কি জমা করেছে, কি আগাম পাঠিয়েছে। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আজকে আমাদেরও এটা শিক্ষা হোক যে সে আমাকে যেন এরকম হাহাকার করতে না হয় যে আমি যদি আমার এই প্রকৃত জীবনের জন্য আগেই কিছু পাঠাতাম। ইয়াউমাইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদান, সেই দিন তিনি শাস্তি দেবেন না কাউকেই। আযাবাহু আহাদান ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদান, মানে তেমন করে বাঁধার কি, মানে সেই দিন আল্লাহ যে আযাব দেবেন তেমন আযাব দেবার কেউ নেই, যেভাবে বাঁধবেন সেই রকম বাঁধারও কেউ নেই। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন। এবার আসলো ব্যক্তি মানুষকে তার দিকে তাকাতে বলা হচ্ছে। লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, মনে আছে তো যেটা পড়েছি আমরা? ফালা উকসিমু বি ইন্না লিল্লাহ, হ্যাঁ 75, হ্যাঁ সূরা কিয়ামা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে হ্যাঁ, তো লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। তাই না? তাহলে সেটাই এখন কি হলো? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন, মানে কি দেখলাম? দুই নফস, নফসে লাওয়ামা আর নফসে মুতমাইন্না। মুতমাইন্না মানে একেবারে পরিতৃপ্ত হৃদয়। কোত্থেকে আসবে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর পাঠ্য পড়লে অন্তর প্রশান্তি লাভ করে, পরিতৃপ্ত হয়। কারণ রুহের খোরাক ওহী, রুহের খোরাক, দেহের খোরাক খাদ্য, আর রুহের খোরাক ওহী। ওয়া নাফাকতু ফিহে মিন রুহি, মাটি দিয়ে দেহটা বানিয়ে বলেছেন যে আমি যখন
ওয়াই ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাকতু ফিহি মিন রূহি, আমি যখন একে বানিয়ে সম্পূর্ণ করব এবং ফুঁকে দেব তার মধ্যে আমা থেকে রূহ, চেতনা। তো সেই এখন আমরা দিনের মানে দিনমান তো 3 বেলা সারাদিনই দেহটাকে খাওয়াই, কিন্তু সেই রূহকে কি খাবার দিয়েছি? কোনোদিন দিয়েছি দোকানা ওহি তুমি খাও? দেয়নি তো। এই রূহের খোরাক এই কোরআনের তেলাওয়াত, অর্থাৎ অধ্যয়ন পড়া, এতে রূহ তরতাজা হয়, সে শক্তিশালী হয়, সে পূর্ণ বিকশিত এক রূপ তখন তোমার সামনে তুলে ধরবে এবং সে অনুযায়ী তখন দেহ হতে বাধ্য হবে। এই হলো সিক্রেসি। তাহলে রূহের খোরাকেই ওহি, রূহকে খাওয়াও, পড়ো, রোজ পড়ো, দিন রাত পড়ো, যখনই সময় পাও পড়ো, আয়াত নিয়ে চিন্তা করো, আয়াত নিয়ে ভাবো, তাই না? নিজের দেহের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করো যে এর বাস্তবতা কি হবে, তাই না? তাহলে কি হলো? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন, যারা পরকালের ব্যাপারে নিশ্চিত ছিল তারাই নাফসুল মুতমাইন, তাই না? আমি জানতাম আমার হিসাব একদিন হবে, ইন্না মুলাকি হিসাবিয়া, তাই না? আমি আমার হিসাবের মুখোমুখি হব, আমি জানতাম। ইরজিই ইলা রাব্বিকি, যাও, ফিরে যাও তোমার প্রতিপালকের দিকে। তাইলে কি হলো? আলাস্তু বিরাব্বিকুম, মনে আছে 173 সূরা আরাফ, সেখান থেকে তো এসেছি। কিয়ামতের দিন বলবে না তো আমি তো জানতামই না। তো সেই প্রভুর থেকে পরীক্ষা দিতেই দুনিয়াতে এসেছি, আবার সেখানেই ফিরে যাচ্ছি। বলা হবে ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া, যাও তোমাদের প্রতিপালকের দিকে ফিরে যাও, সন্তুষ্ট তিনি এবং তুমিও সন্তুষ্ট, প্রিয় পাত্র হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি, এবং প্রবেশ করো আমার বান্দাদের মধ্যে, ওয়াদখুলি জান্নাতি, এবং প্রবেশ করো সুন্দর বনভূমিতে, অনন্ত জীবনের সুখের জান্নাতে। 30খানা আয়াতের সূরাতুল ফজর এখানে শেষ হলো। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূল, প্রভু আমরা বিশ্বাস এনেছি যা তুমি নাজিল করেছো এবং আনুগত্য অনুসরণ গ্রহণ করেছি তোমার বার্তাবাহকের। ফাকতুবনা মা'আশ শাহিদিন, অতএব আমাদেরকে লিখে নাও তোমার সাক্ষীদাতাদের মধ্যে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।